ফলায় যে ওয়াজও আইছে, কথা মনে আছে নিও? ফলায় ওয়াজও আইছে, আর হুজুরে ওয়াজ করছে, মা বাপে দোয়া করলে দোয়া, বা কথা কেন দোয়া, এই কথা কইছে পরে তে মাহফিলও বইয়া বইয়া চিন্তা করতেছে, আব্বায় না নাই, আম্মা তো আছে, এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে এবিডির লেগা কমলা না খাওয়াই না, এখনো না পাইলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে আনি না আমি কমলা, এবিডি কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো আব্বায় না নাই এবিডি তো আছে, তো মায়ে দোয়া করলে তো কারবার তো এই যে গিয়া যে 12টা বছর হয়েছে বিয়া করলাম, এটা সুইটা সুইটা বাচ্চা কাচ্চা নাই, তো এবিডি কিন্তু দোয়া করলে তো ঘটনা ঘটে গেল, আজ বাদ গিয়া লই না। মাহফিল যখন শেষ হয়েছে তা বাদ গিয়া আম্মা কয় কি তারি, কই হুজুরে দি কয় আজ যাও নাগেশের হুজুরে আসি, হ্যাঁ যে এবার কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসিল, কইয়া গেল যে দোয়া তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আমার যে একটা বাচ্চা কাচ্চা হইলো না, সুইটটা সেটটা নাই আমার ঘর যায় এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করতে পারো না? তো মায়া ছিল আবার একটু রসিক আর কি, আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না, কইটাই তো তাই দোয়াটা তুমি করলে সমস্যাটা কি তো তোমার? তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে তোমার? তো দোয়া করবো ওই বসার এটা তো এটাই তো, আর কি তার সমস্যা কি? তো মায় তো আসলে ফুট আমিও কইলাম না, আল্লাহও দিল না, আচ্ছা যা এতদিন কইলে কইছি না কইলে না, আজ ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলায় আজ আর বউয়ের লোকে না হইতা, তো মা তোমার লোকে যা যে ঘুমাই, তো কখন ঘুমাস না? তো তার মত হইলো 12 বছর ধরে দোয়া করে না, আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে, তাই হইতে রয়েছে ঘুমায় না, পুরা নাহে মুহে খেতা দেয় না, শীতে কেললে সহ রাইতে তো তাই খালি কুদে পরে পরে মাথা আলগি দিয়া সাইবিডি উঠছে নি না, এবিডি নাক ডাইকা ঘুমায়, কতক্ষণ পরে তাহার যত সময় হয়েছে পরে আলগি দিয়া দেখে তারা মায় বিছনাথ নাই, তে চাইতে আছে শিখিয়ে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে এবিডি উজু করতে আছে, এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে, এই আয়াসেরা তাহার যত নামাজ পড়তে আছে, তে দেখে নিও এটা উঠলো কাটা, এই এদিকে তাকাও, উমায় ডাকি তুমি উঠছো কি তেন, আর কেউ এরকম করবেন না, তুমি বুঝ করে বইবা না, তুমি যদি উঠোন লাগে তো বইছো কি তেন, তা মনে করছো অন্য হুজুর, হ্যাঁ এটাই কইছে, তাই মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না, হ্যাঁ হ্যাঁতে যে উঠোন জানা বেড়া, হ্যাঁ খেড়াতে বইয়া লাইতেছে, বোয়াতে হইতা লাইতেছে, তে উঠেতে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না, মার হাবা বলো অহন ওই ফুতে দেখে নিও, এবিডি অজু কইরা তাহাজ্জুদে করেছে, আল্লাহ তাহাজ্জুদ শেষ হয়েছে পরে কান খাড়া করে শুনতে আছে, যে দোয়া করবো কি দোয়াটা করে শোনা দরকার আছে, মার কানটা খাড়া করে শুনতে আছে, তার মায় দোয়া করে আল্লাহ, খুব খেয়াল আল্লাহ, জামা ফিলো গেছিল শ্রীরামপুর, ওখান থেকে খুজুরে ফেস লাগাই দিয়া গেছে, নাগাইশের হিসাব বিলে কাড়া, এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে, আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়, এবার তে দিয়া আমারে ধরছে, আল্লাহ কথাটা তো আমিও শুনছি, অন্য হুজুররা যে কইছে তে তো উচিত কথাই কইছে, আমি দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা আমিও কইলাম না, তুমিও দিলা না, আর তুমি যেমন হোক তার একটা সুইটা সেটা দিবা, নিয়ত করে আমার কাছে কইছে, তার বিশ্বাসটা ভাঙব না, তার বিশ্বাসটা ঠিক রাখ, তার একটা ফলামাইয়া দিবাই দিবা, আচ্ছা শুনো যদি বালা না দিতে পারো তো ভালার লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে একটা দিয়া বুঝ দিয়া দিও, তো কইতাম ফারাম দিছে, তুমি এই ডে করে তো শুনে নিও, মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, দোয়া লাগতো না, এই খেতা খাতে হইতালা ওইটাই ভালো, সারছে দোয়া লাগতো না, আমরা গাইতে হইতো না, তা সকলের কপাল হয় না, আয়ো এমনি কমলা খাইও সারছে দোয়া করে খাওয়ান লাগতো না, মা চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের ডাক দেয়া কয় ফুতাই খেয়াল, মায়ের ডাক দেয়া কয় ফুতরে আমি আগিলা দিনের বেরিয়ায় কোরআন শরীফ সবক লইছে পরে, তোর দাদায় তোর আব্বারি দিয়ে আমারে বিয়া করাইয়া লই আইছে, আমি কি বালা করে লেখাপড়া করছিনি, কোনো সময় কোনো মতে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি, এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা, পুত্রে আমরা সময় কোনো মহিলা মাদ্রাসাও আসিল না, রাব্বানা তেনাইডি আমরা ইমাম সাহেব না পারে,
আমি কি এটা শিখছিনি, মুহে দিয়া যাইছে তা কইছি। তুই মন খারাপ করিস না রে ফুত, আমি ব্যাকল মানুষ, আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল, আমার বুঝ নাই রে, আমার বুঝ বড় কম। আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না। বাগে ও মাশাআল্লাহ, আসেন আসেন। আমরা জায়গা দাও, চেয়ার দাও, সামনে চেয়ার দাও। কত্তরা হুজুর আইয়া পড়ছে রে, দাওয়াত দিয়া পাওয়া যায় না। হ্যাঁ আসেন। আজকের মাহফিলে এখন উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান। মারহাবা বলবেন না? মাঠ কাঁপানো বক্তা, আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস, আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি মোতালেব হুসাইন সালেহী সাহেব। বলেন মারহাবা। আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। শুনছি কাছে মাহফিল আসিল, তো মনে করছে যায়াম যখন আমার লইয়ে এই বোধহয় যাইতে হয়েছে আর কি, বাড়ি প্রশিক্ষণ বাধা দিয়ে আমার আটকাই রেখেন না। হ্যাঁ, এবার আবার আমার না লইয়া যাইতে পারলে মন খারাপ হয়ে যাবে। মারহাবা লইলে ধৈর্য ধরে বসতে হবে, আমাদের ধৈর্য কম, আমরা সেত বেশি, আমরা সেতের লেগিয়া অনেক সমস্যা হয়। এত ঘন ঘন সেতলে হইতো না, সেত কমাই রাখতে হইব। সেত দেখাইবেন জাগা মতো গিয়া তাই নিয়ে হাফ ফেন আজাগাত পুজাগাত সেত দেয়। ঠিক রে, এই পারে না ঘটনা পাইলে রিক্সাওয়ালা ইয়ে থাবড়া দিয়াল। আপনার তার হইলো এই খেচ্ছতের মানুষ, গরুর লোকে না ফেরে বউ কন্যাই না। ঠিক নেই, আমরা এটার দরকার নাই, আমরা চেতাচেতির দরকার নাই, আমরা বুঝের ভিতরে জান্নাত জাউন দিয়ে কথা যাইবেন নি সকলে। কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও কি আল্লাহ এটা। এই গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে দুইজন মানুষের লোক আল্লাহ খুব বেশি রাগ হয়, আল্লাহর আবার রাগ কম, কিন্তু দুইজন মানুষের লোকে খুব রাগ হয়। তা আমি কই চাওন দরকার, কার লোক আমার লোকে চাচ্ছে নাকি এটা চাইয়া রাখুন দরকার আছে, কার লোকে আমরা লোকে রাগ হয়। তখন দেখি কেউ নাম কইছে না, দুইটা ঘটনা কইছে, দুইজন ব্যক্তির পরিচয় দিছে। কয় যারা আল্লাহর কাছে চায় না তার লগে আল্লাহ রাগ হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? তো দেখেন দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ এটা সব আনার লগে দেন না। এটা গেল এক নাম্বার। কয়জনের লোকে না রাগ হয়? এই আপনি খেয়াল করে ওয়াজ শুনবেন, যখন আমি আটকাই থেকে আপনি মনে করাই দিয়ে না। কয়জন না? একজন গেল কি যাবারা আল্লাহর কাছে চায় না, আরেকজন হইল যাবারা সালামের জবাব দিল, আসসালামু আলাইকুম কইলে এবারে সুন্দর করে জবাব দেয় না, এবারে একটা ভাব লইয়া থাকে, মনে হয় যেন বুইয়া বংশ। আসেনি রম অসভ্য, আসেনি রে এরকম শ্রীহন জিংলা দিয়ে উদাম করে ফটফাট ফটফাট করে করা কি সঞ্জয় তো তার অসভ্য তোরে সালাম দিছে, তুই সে জবাব না দিবি, তুই বাপ ধরস কি হলো? ঠিক নিও। বরং নবীজি কি কয়? নবীজি কয় আপনি যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াইয়া বাড়াইয়া কইবেন হ্যাঁ, বাড়াই যেন সালাম দিতে খুশি হয়। সুবহানাল্লাহ না কেন? আর আমরা তারা সালাম পাইলে মনে হয় যেন এবারে টাঙ্গু উঠতে গেছে, কি একটা বাপ বাপ। ও বান্দা তুই আমারে ডাক দে রে বান্দা, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি না? শয়তান রোদ দিছে, শয়তান ইবলিশ তেও যখন চাইছে আল্লাহর কাছে তারেও দিছে। আমরা তো আর শয়তান না, আমরা তো মানুষে। আমরা না হইলে কিছু মাঝে মাঝে গোনা টোনা করেন, না হইলে সাইড কত পড়েন, ফজরের টাইমে ঘুমাইতেন উঠতেন পারেন না, শীতের ভিতরে বিদেশি কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া কেন। হ্যাঁ, এরকম তো আছে, আমরা খাদ্য আছে না এরকম। এরকম না হইলে আপনি 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়েন। হ্যাঁ,
তারপরে কিছু কিছু মাঝে মাঝে গোনা করেন দোহান ভাই খাইয়া ঘুরান রেন্ডি করি গাছ লাগাই আরেকবার রুটি বেড়াই আন্দার করে আলান বুড়ার বাক্স লইয়া উঠটা দিছে দৌড় আসেনি রে খাচ্ছ অহনারিতা নাই না না নাই আও নাই তো চান্দিনা দিয়ে আমি কইলাম যে বুড়ার বাক্স লই উঠটা দে দৌড় তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে কাকু হুজুর ফাওয়াজ করেন না অহনার দৌড়াদৌড়ি নাই আমি ওই কি আর দৌড়াদৌড়ি নাই হুজুর বুড়ার বাক্স লই দৌড় দিব কি তো বুড়ে দো নাই 3-4 বছর আগের কথা না 18 সালে আমি নিজানা সাক্ষী 18 সালে ঘটনা ঘটে গেছে 18 সালে আমার মাহফিল আছিল কক্সবাজার আগের দিন পরের দিন নির্বাচন আমি রাইতে রাইতে আইয়া পড়ছি ভোট দেওয়ার লেগে আমি আইয়া ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়েছে 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি ফলাফাইনে আমার কই যাম আমি কই ভোটটা দিয়ে কই কি চালাইছে না রাতে রাইতে কারবার গড়াইলেছে না ইয়া আপনি অহন যান গিয়ে তারপরে আমি এই উঠতে রয়েছি আমি নিজে তো সাক্ষী এটা কি সাক্ষী লাগেনি আমি নিজে তো আমারটা বেড়াইয়া আমি আরে আমারটা দিল কেমনি মুস্তাক হয়ে যে কি চিনছে না তারা কয়ে সাইয়া দিছে না তো হাফটা থামা তামা করে লাইছে ইয়া করছে সাইয়া দিলে আমারটা দিতে পারলো না রে আচ্ছা যাই হোক তাইলে আমরা এই আল্লাহ তাবারকাল্লাহ শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে কি দিছে আল্লাহ কয় যা কবুল কি দরখাস্ত দিছে এটা তো শুনছেন না শয়তানের যখন আদম আলাইসাল্লামরে সেজদা দিল না আল্লাহ যখন কলে আই আদমরে সম্মান করো কয় কি সম্মান করতাম কয় যে একটা সেজদা দাও কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া যেত না কি আমি কই সেজদা দে আর তুই কর সেজদা দেওয়া যেত না ভালো বুঝুন হয়ে গেছে কে রে কে রে দেওয়া যেত না রে কে রে দেওয়া যেত না কে রে আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া কয় আগুন দিয়া কয় আদমরে বানাইছেন কি দিয়া কয় মাটি দিয়া কয় খালাকতাহু মিনাত-তিন খালাকতানি মিনান নার আমারে বানাইছেন আগুন দিয়া শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া মাটি ডাইডা দিলে উফরের নিচের ফাইলাইয়া পড়ে আমারে দরাই দিলে উফরের ফাইল উঠটা যাই তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে সেজদা দিলে আদমে না আমারে দিব আল্লাহ কয় বেয়াদ সাংঘাতিক বেয়াদ আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয় আল্লাহ কয় ভালো হাতে ভালো জান্নাতে ভালো তে সিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো আমি কোনো থাকতাম পারতাম না কারণ তুমি হুকুম করে লাইছো কোন ফায়া কোন তুমি হ বললে হয়ে যায় আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি ও মাওলা রাব্বে কারীম মাসের 29 তারিখ তুমি লাঠি দিয়া বার করে দিবা 30 তারিখ বেতন পাওয়ানোর কথা একদিন আগে লাঠি দিয়া বার করে বেতন দিব কারা আল্লাহ কয় কি বেতন চাও কয় 3টা জিনিস চাই আল্লাহ কয় চা চাই আল্লাহ কি চাস ওই আদমের লাগিয়া আমি জাহান্নামও যাওন লাগতাছে এই আদমের লাগিয়া জান্নাতের বারণ লাগতাছে এমন কোনো জায়গা নাই যেই জায়গাত আমি এই ইবলিসের সেজদা দিছি না আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা আমি ছিলাম ফেরেশতা আওয়াজ করেন না আমি ছিলাম ফেরেশতাদের এই উস্তাদ স্যার আর আমারে আপনি কোন বাড়ি যে গেতে আমি আদমের লাগিয়া আদমে থাকবো কয় বছর ওই আদমে বেশি বাঁচত না কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো ওই আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও দেহি আদমে তোমার কেমনে জান্নাত যায় নাউজুবিল্লাহ কর দরখাস্ত দিছে কার কাছে আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর কবুল যাও তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম দেহি তুমি কি শয়তানি পারো আরো 2টা জিনিস চাই কয়রে আরো 2টা লাগবো কয় হেডি গীতা কয় 2 নাম্বার আমি এই মেহনত করে ফেসফুস লাগাম বাইক গিয়ে আবার গৃহস্থী করে খাইতাম পারতাম না ঘরে গিয়া দেন জন দেহি খানা রেডি কয় যাও দরখাস্ত মঞ্জুর কয় 3 নাম্বারে কি চাও কয় বাহে ফুতে ফেস লাগাই দেন জামাই বয়ে ফিডি লাগাই দেন উত্তর ফাড়ায় দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম মার্ডার হালাই দেন কিন্তু আমি যে 8টা যায়াম কেউ যেন আমারে না চিনে না দেখে তইলে বুঝা গেল শয়তানও মাইরের ডরা কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাঝে দিয়ে 8টা যাইতো লয় আর এবারে যদি চিন্নালায় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া এই ভিডিও যদি চিন্নালায় ফিসাড়া দিয়া
কিরম রে কারবারটা কি যাইব একটা ফিরে ফিরে ইয়া দিত না, তেও শয়তানেও দেখা যায় এই মাইরে রে ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায় আমি বাহিরা চাইয়া দেন, তোমার আদমে এই জান্নাত কেমনে যায় আমি দেখা দেব কেমনে জান্নাতে যায়। আল্লাহ কই তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কই যা যা তুই যেমনে ফারজ গোনা করা করতে গোনা করতে 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 70 বছর 80 বছর গোনা করব, মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয় 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। কুপ্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করলো কার ভয়তে? কেন? হিসাব দিতে হবে। আল্লাহ পাক বলেন সেই ব্যক্তির পরকালে তার আবাস হবে আল্লাহর নূরের জান্নাত। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, মুমিনরা আল্লাহকে ভয় করো। জনাব সাহেবে সদর আজকের এই সালাত বা নামাজের কথা আল্লাহ বলেছেন 80 বার সরাসরি। কতবার? 80 বার। আর আল্লাহ আল্লাহকে ভয় করো এই কথা বলেছেন কোরআন কারীমে প্রায় 250 বার। এই জনপদের 250 বার। নামাজ পড়ো কতবার বলছেন? আর আল্লাহ আল্লাহকে ভয় করতে বলছেন প্রায় 250 বার। সুবহানাল্লাহ। জনাব আলহাজ ব্যারিস্টার রফিক আলহাজ আমার পূর্বে কথা বলেছেন, আপনাদের পার্শ্ববর্তী গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ওয়াইজ। না বসলে তো আমার সমস্যা নেই, ওয়াজ শুনলেই হয়, কিন্তু একটা পরিবেশ ওয়াজ ওনার কম, কিন্তু সারা বাংলাদেশেই যিনি চষে বেড়াচ্ছেন আমার প্রিয় ভাই মৌলানা মির্জা ইয়াসিন আরাফাত সাহেব, প্রধান আলোচক পীরজাদা হাফেজ আব্দুল আউয়াল আশরাফি সাহেব, হযরত মৌলানা মুফতি শরীফউদ্দিন সালেহ সাহেব, বিশেষ আকর্ষণ বৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মৌলানা কারি কামরুল হাসান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আপনাদের এই মাহফিলে এসেছিলাম আমি বাদ মাগরিব। এই দিল কত কৌকিত তুমি একটা শব্দ যেন এখানে না। ওই যে এক ভাই দেখলাম ফোনে কথা বলতে বলতে ওই দিকে গেলেন আবার আসলেন, এটা বলে দিলেই হয় আমি একটা মাহফিলে আছি, এরপরের কথাগুলো কোনো দরকার নেই। দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে, একটা শব্দ যেন না হয়। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বাসটার কাছে তোমরা যারা 4-5 জন দাঁড়িয়ে আসছো একটু বসে পড়ো বাবা, বসো। কথা বুঝেন নাই? হ্যাঁ ঠিক আছে, এই যে সুন্দর করে কইছেন ভালো হইছে। তো এই লাইটটা জ্বলছে করে তারে কি মারণ যাইবার লেগা? এই যে সুন্দর করে কইছেন অনেক সুন্দর হইছে। যারা মোবাইল দিয়ে ধরে রাখছো তারা নাম, আমিও সুন্দর করে কইতাছি কইলাম, সব মোবাইল নামাও। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কথা বুঝো নাই? এই ছেলে একটা মোবাইল যেন আমি না দেখি। এই যে ভাই নামান, দয়া করে একটা মোবাইলও। না না আপনি কি যাবেন না থাকবেন? ওকে ঠিক আছে, জি ঠিক আছে, ফাইন। তো সবাই পড়ে না আমিন জোরে, কেউ মোবাইল ধরেন না। যেহেতু আমি এখন চলে আসছি, ইউটিউবে তো সবসময় ওয়াজ শুনেন,
হাজার হাজার ওয়াজ আমার ইউটিউবে ঢুকছে। সুতরাং দয়া করে এখন যেহেতু সামনাসামনি চলে আসছি, এই মোবাইলের ভিতরের দিকে না তাকাইয়া আমার দিকে তাকাই থাকেন। যদি এখনো যদি মোবাইল হয়ে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখতাম কেন? তখন তো আমরা সবাই সামনাসামনি আছি, এখন মোবাইল বন্ধ। এই ছেলেগুলারে বসাই দেন এদিকে, বসো, তুমি এখানে বসো। একটা ছেলে এখানে দাঁড়াই থাকা যাবে না, বসেন। হ্যাঁ এখানে জায়গা আছে, বসেন। আরে তো ফ্লোর ফাঁকটা, এখানে কি আবার ইয়া লাগে নাকি? বই লিলে তো বসো, তাড়াতাড়ি করো। আপনারা এখান থেকে মোবাইলগুলো ধরে রাখতে বলছিলাম আমি। আর কথা না শুনলে তো ভাই তখন আর ভাল লাগে না, বুঝছেন না? পরে করবেন যে হুজুরার ইয়া দমক খারাপ, দমক নমুনা শুরু হইব যখন তখন না টের পাইবেন কি যাইতে আছে। আপনি হাতার আঞ্জা দিয়ে ধরে রিসিন করতে নেন, কোনো অসভ্য বানা তুমি হাতারে দর্শক করতে হাতারে দিল। বস, রিয়াদ করে সবাই বসাইয়া নিজেও বসা যাও। তোমরা পিছনে বসো, একজন থাইকা বাকি যারা বাতাস করে বাকি তারা সরাও। দেখায় মোবাইলের ভিতরে দেখাইব। ও বাবা সরো না কেন? এটা কি একটু চ্যাপটা সরাইতে হবে, আমার গায়ে লাগে তো। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, গত বছর আমি আপনাদের এখানে মাহফিল করেছিলাম বাদ মাগরিব। তো ছেলেদের খুব আগ্রহ দেখলাম, তো আমি তখন চিন্তা করলাম যে রিয়াদ তারপর দেলু ওইতান্ডি সবাই যখন আমার কইছে যে হুজুর সামনের বছর একটা উপযুক্ত সময়ে, আমি কাছে ঠিক আছে অসুবিধা নেই। তখন তারিখ দিছিলাম, তো এই জন্য আবার চলে আসা। ব্যস্ততা একটু বেশি। 5ই আগস্টের পরে, সরকার বদলের পরে অনেক ধরনের প্রোগ্রাম করা লাগতেছে, এই জন্য ব্যস্ততা খুব বেশি। আপনারা ধৈর্য ধরে মনোযোগের সাথে বসবেন। মাহফিলের ভিতরে উঠাউঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না, এটা সবাই জানে। খুব মনোযোগের সাথে বসবেন, আমরা গভীর মনোযোগের সাথে কথা শুনব। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে। সবাই আমিন। আর আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, হ্যাঁ সবাই। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। মাহফিল হচ্ছে দেওয়া নেওয়া, আদান প্রদান। এই যে একটা প্রতিধ্বনি হয়, আওয়াজটা যে বাড়ি খাইয়ে দিকে আসে, এটা আসে কেন? এই মাহফিল এই তো এখন তো ঠিক আছে, তো এটা দিয়ে রাখছিলেন কীর্তনের না বুঝছে? এবারে তো আমার পুরান মানুষ তো, এবারে বুঝছে ষড়যন্ত্র করে এই কাম করছে। আমি যেন কই বিল্লালের মাইক খারাপ, তা আমি কইতাম ফারাম তোমার মাইক খারাপ, তোমার লোক একটা খাতির আছে না, মাইক ঠিক করো। বিল্লাল আমি যেন দমক যেমন না লাগে, ভালো ভালো করে আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন কি সাব্যস্ত হইল? আমি যখন যেটা কয় আমি আসতে কইবেন না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার। ইমাম সাহেব জোরে ঘুরে আমার দিকে বসেন। আপনি কতক্ষণ পরে গার ব্যথা হয়ে যাবো, ঘুরে বসেন, ঘুরে আপনিও ঘুরেন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে না? সব হয়েছে না? আমিন কন। তো আমরা এখন আমরা নিজের আর লোক, এখন কোনো দূরের মানুষ নাই। এবার না ঢাক চাইছে হুজুর কেন? আমি তো এখন তো কোনো চাই পড়ছি এগুলো দিয়ে না খাইছি। আমরা এখন ডাহাইয়া হুজুর সিটা কেন হুজুর সব শেষ। এখন আমরা আমার বাড়ি নাকায়, সামনের বাড়ি শ্রীরামপুর, আমরা বাড়ি বাউনফাড়া, আপনার বাড়ি মুরাদনগর। এখনো কোনো দূরের কোনো বক্তাও নাই, শ্রোতাও নাই। আমরা যে বুঝ করিয়া এই মাহফিলটার মাধ্যমে যেহেতু জান্নাতও যাওয়ানো লাগবো, জান্নাতরা কই আছে এটা যে আমরা বিচাইরা বার করি। এরপরে এই জান্নাতও যাওয়ানোর লিগে কি করা দরকার এটা আমরা থিতাইলাম। এরপরে সহাল থেকে হেয়ে অনুযায়ী আড়া শুরু করাম, কাম শুরু করাম। এই আটতে ঘুরতে যখন আমরা মরে গেলাম, তখন এই মসজিদের মিনারতে হুজুরে ঘোষণা দিব যে আমরা এই ইয়াই নিবাসী, শ্রীরামপুর নিবাসী জনাব মোহাম্মদ এই সভাপতি মাস্টার জনাব আবুল বাশার সাহেব উনি ইন্তেকাল করেছেন। তো সবাই মিললে আমরা কাফন পরাইয়া দাফন করে দেব কবরে। উনি এমন একটা জিন্দিগি কইরা যাইতে হইব যেন এবারায় হগলে আমরা দেখাম মাটির কবর, এবারায় যেন কবরও গিয়া দেহে মাটির কবর। মাটি নাই,
মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আলোচনা এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তাহলে চাইতে হইলে ধৈর্য ধরে বসতে হবে। আমাদের ধৈর্য কম, আমরা স্যাত বেশি। আমরা স্যাতের লেগিয়া অনেক সমস্যা হয়। এত ঘন ঘন স্যাতলে হইতো না, স্যাত কমাই রাখতে হইব। স্যাত দেখাইবেন জাগা মতো গিয়া তাই নিয়ে হাফ প্যান্ট আজাগাত কুজাগাত স্যাত দেয়। ঠিক রে? এই পারে না ঘটনা পাইলে রিক্সাওয়ালা রাইয়া থাপড়া দিয়াল। আপনার তার হইলো এই খেচ্ছতের মানুষ, গরুর লোকে না ফেরে বউ কন্যাই না। ঠিক নেই? আমরা এটার দরকার নাই, আমরা চেতাচেতির দরকার নাই। আমরা বুঝের ভিতরে জান্নাত জাউন দিয়ে কথা যাইবেন নি সকলে? কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। কি আল্লাহ এটা? এই গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে 2জন মানুষের লগে আল্লাহ খুব বেশি রাগ হয়। আল্লাহর আবার রাগ কম, কিন্তু 2জন মানুষের লগে খুব রাগ হয়। তা আমি কই চাওন দরকার কার লোক? আমার লোকে চাচ্ছে নাকি এটা চাইয়া রাখুন দরকার আছে, কার লোকে আমার লোকে রাগ হয়? তখন দেখি কেউ নাম কইছে না, 2টা ঘটনা কইছে, 2জন ব্যক্তির পরিচয় দিছে। কয় যারা আল্লাহর কাছে চায় না তারার লগে আল্লাহ রাগ হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? তো দেখেন, দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ এটা সব আনার লাগে দেন না? এটা গেল 1 নাম্বার। কয়জনের লোকে না রাগ হয়? এই আপনি খেয়াল করে ওয়াজ শুনবেন, যখন আমি আটকাই থেকে আপনি মনে করাই দিয়ে না। কয়জন না? 2জন। একজন গেল কি যাবারা আল্লাহর কাছে চায় না, আরেকজন হইল যাবারা সালামের জবাব দিল, আসসালামু আলাইকুম কইলে এবারে সুন্দর করে জবাব দেয় না, এবারে একটা ভাব লইয়া থাকে, মনে হয় যেন বুইয়া বংশ। আসেনি রম অসভ্য, আসেনি রে এরকম শ্রীহন জিংলা দিয়ে উদাম করে ফটফাট ফটফাট করে করা কি সঞ্জয় তো তার অসভ্য তোরে সালাম দিছে, তুই সে জবাব না দিবি? তুই বাপ ধরস কীর্তি হল। ঠিক নিও? বরং নবীজি কি কয়? নবীজি কয় আপনার যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াইয়া বাড়াইয়া কইবেন, হ্যাঁ বাড়াই যেন সালাম দিতে খুশি হয়। সুবহানাল্লাহ না কেন? আর আমরা তারা সালাম পাইলে মনে হয় যেন এবারে টাঙ্গু উঠতে গেছে, কি একটা বাপ বাপ। নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? না চাইলে দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়। আপনি একবার গেছেন পরে 500 টাকা দিয়া দিছে, পরের বার গেলে আমি কি টেহার গাছ লাগাইছি না? তুমি কদিন পরে পরে টেহার লেগে বইয়ে থাও। ঠিক নিও? কি আল্লাহ এটা? কি আল্লাহ? আমার আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই চা আমি দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব। তুই আমার কাছে মোনাজাত কর, আমি তোর মোনাজাত কবুল করব। তুই দরখাস্ত দে, তোর দরখাস্ত মঞ্জুর। চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে রে বান্দা, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি না? শয়তানরেও তো দিচ্ছে। শয়তান ইবলিশ তেও যখন চাইছে আল্লাহর কাছে তারেও দিছে। আমরা তো আর শয়তান না, আমরা তো মানুষে। আমরা না হইলে কিছু মাঝে মাঝে গোনা টোনা করেন, না হইলে সাইড কত পড়েন, ফজরের টাইমে ঘুমাইতেন উঠতেন পারেন না, শীতের ভিতরে বিদেশি কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া কেন? হ্যাঁ, এরকম তো আছে, আমরা খাদ্য আছে না এরকম। না হইলে আপনি 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়েন। হ্যাঁ, তারপরে কিছু মাঝে মাঝে গোনা করেন, দোহান বাই খাইয়া গুড়ান, রেন্ডি করি গাছ লাগাই আরেকবার রুটি বেড়াই আন্দার করে আলান, বুড়ার বাক্স লইয়া উঠতে দিছে দৌড়। আসেনি রে খাচ্ছ? অহনারিতা নাই, না না নাই, আও নাই। তো চান্দিনা দিয়ে আমি কইলাম যে বুড়ার বাক্স লই উঠতে দে দৌড়, তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে। কাকু হুজুর ফাওয়াজ করেন না, অহনার দৌড়াদৌড়ি নাই।
আমি কি আর দৌড়ে দৌড়ি নাই, হুজুর বুটের বাক্সলে দৌড় দিব কি, তো বুটে দৌড় নাই 3-4 বছর আগের কথা না। 18 সালে আমি নিজে সাক্ষী, 18 সালে ঘটনা ঘটে গেছে। 18 সালে আমার মাহফিল আছিল কক্সবাজার, আগের দিন পরের দিন নির্বাচন। আমি রাইতে রাইতে আইয়া পড়ছি ভোট দেওয়ার লেগে। আমি আইয়া ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়েছে, 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি, ফলাফাইনে আমার কই যান, আমি কই ভোটটা দিয়ে কই কি চালাইছে না রাতে, রাইতে কারবার গড়াইলেছে না ইয়া আপনি অহন যান কি, তারপরে আমি এই উঠতে রয়েছি। আমি নিজে তো সাক্ষী, এটা কি সাক্ষী লাগেনি, আমি নিজে তো আমারটা বেড়াইয়া আমি আরে আমারটা দিল কেমনি, মুস্তাক হয়ে যে কি চিনছে না তারা, কয়ে সাইয়া দিছে না তো হাফটা তামা করে লেছে ইয়ে করছে, সাইয়া দিলে আমারটা দিতে পারল না রে। আচ্ছা যাই হোক, তাইলে আমরা এই আল্লাহ তাবারকাল্লাহ শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে। কি দিছে? আল্লাহ কয় যা কবুল। কি দরখাস্ত দিছে এটা তো শুনছেন না? শয়তানের যখন আদম আলাইহিস সালামরে সেজদা দিল না, আল্লাহ যখন কইলে আই আদমরে সম্মান করো, কয় কি সম্মান করতা, কয় যে একটা সেজদা দাও, কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া যেত না। কি আমি কই সেজদা দে আর তুই কই সেজদা দেওয়া যেত না? ভালো বুঝিন হয়ে গেছে কে কেড়ে দেওয়া যেত না, কেড়ে দেওয়া যেত না কে? আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া, কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া, কয় মাটি দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, আমারে বানাইছেন আগুন দিয়া। শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি ডাইডা দিলে উফরের নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দরাই দিলে উফরের ফাইল উঠটা যাই। তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে? সেজদা দিলে আদমে না আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয়। আল্লাহ কয় ভালো হাতে ভালো জান্নাতে ভালো। তে সিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম করে লাইছো কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়, আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলা রাব্বে কারীম, মাসের 29 তারিখ তুমি লাথি দিয়া বার করে দিবা, 30 তারিখ বেতন পাওয়ানোর কথা, একদিন আগে লাথি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চাই। আল্লাহ কি চাস? ওই আদমের লাগিয়া আমি জাহান্নামও যাওন লাগতাছে, এই আদমের লাগিয়া জান্নাতের তে বারণ লাগতাছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আমি এই ইবলিসের সেজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতার, আওয়াজ করেন না, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ স্যার। আর আমারে আপনি কোন বাড়ি যে গেতে আমি আদমের লাগিয়া, আদমে থাকবো কয় বছর? ওই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো। ওই আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, দেখি আদমে তোমার কেমনে জান্নাত যায়। নাউজুবিল্লাহ কর। দরখাস্ত দিছে কার কাছে? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, কবুল, যাও তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম, দেখি তুমি কি শয়তানি পারো। আরো 2টা জিনিস চাই। কয় রে আরো 2টা লাগবো। কয় হেডি গীতা? কয় 2 নাম্বার আমি এই মেহনত করে ফেসফুস লাগাম, বাইক গিয়ে আবার গৃহস্থী করে খাইতাম পারতাম না, ঘরে গিয়া দেন যেন দেখি খানা রেডি। কয় যাও দরখাস্ত মঞ্জুর। কয় 3 নাম্বারে কি চাও? কয় বাহে ফুতে ফেস লাগাই দেন, জামাই বয়ে ফিরি লাগাই দেন, উত্তর ফাড়ায় দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম, মার্ডার হালাই দেন, কিন্তু আমি যে আটটা যাম কেউ যেন আমারে না চিনে না দেখে, তইলে বুঝা গেল শয়তানও মাইরে ডরা। কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাই যদি আটটা যাইতো লয়, আর এবারে যদি চিন্না লয় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি চিন্না লাই ফিসাড়া দিয়া, কিরম রে কারবারটা কি যাইব, একটা ফিরে ইয়া দিত না। তেও শয়তানেও দেখা যায় এই মাইরে ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায়, আমি বাহিরা চাইয়া দেন। তোমার আদমে এই জান্নাত কেমনে যায়
আমি দেখা দেব কেমনে জান্নাতে যায়। আল্লাহ কই তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কই যা তোর, যা তুই যেমনে ফারজ গোনা করা করতে গোনা করতে 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 70 বছর 80 বছর গোনা করব, মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে বাপ করাই দেন, তো কিরকম বুঝো কি কালবার হইব কিতা? তুমি গোনা করাইবা সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেন, তুমি ফিডাফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হইয়া যাইব, লাভ হইব কি তারে? তুই আমার আদমরে এত সহজে জাহান নামে নিতে পারবি না। যদি তওবা নসিব হয়ে যায়, আর যদি আমারে আল্লাহ কই একটা ডাক দিয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরালাই রে, তুই সারা জীবনের গোনা গোনা করলে তুই কি করাইবি? না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি, তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না। ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বেড়ায় যদি ফাল দিয়া পানিত ফেরা যায়, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া ঝাঁপ দেয়, পতেঙ্গা না হইলে কক্সবাজার না হইলে কুয়াকাটা, ফাসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা? ফাসমুন ময়লা হজম করার মতো ক্ষমতা সমুদ্রের আছে। সমুদ্র যদি তোমার 5 মণ ময়লা হজম করতে পারে, তাইলে যে আল্লাহ সমুদ্র বানাইছে, এই আল্লাহ তোমার কি পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আল্লাহ রাখে, বান্দা তুমি এখনো টের পাও নাই, ঠিক কিনা? তাইলে শয়তানে দরখাস্ত দিলে যদি কবুল হয়, তা আমরা তো আদম সন্তান, আমরা মুমিন মুসলমান, আমরা নইলে মাঝে মাঝে গোনা কইরা লাইছি আর কি কিছু, কিন্তু আমরা ডাকটা দেওয়ানোর লগে লগে আল্লাহকে কি লাগবো ক, আমরা কইতে দেরি, কবুল হইতে দেরি নাই। জীবনে যত চাওয়া চাইছেন সব চাওয়া কবুল, এখানে তো ফেসটা লাগবে। সব যত দরখাস্ত আমরা ইমাম সাহেব হুজুরে যত মোনাজাত করছে, যত এই ইয়াসিন আরাফাত সব যত দোয়া করছে, এবারে সারে যত দোয়া করে সব কবুল হয়েছে। আমার প্রিয়, আপনারা প্রিয়, কোনো দোয়া কবুলের বাহি নাই। আপনি যদি অহন যদি আমার জিগান, আহা এটা তো আমিও কইছি, আপনার অহন কোন কীর্তন আমার আগে কই আছে। খেয়াল রাখবেন, কোনো দিক দিয়ে যেন সাইটক না হয়, আমার যেন ক্ষতি না হয়। আমিন কর। ও সব দিয়ে দোয়া যদি আপনার কবুল হইতো, তাহলে আমরা তো শ্রীরামপুর পাত্র খেড়িয়ে কনের কথা যে হুজুর দোয়া যদি কবুল হয় তো মানুষের খেতাইলো করতে, আমি তো যেই দোয়া করতে আছি খেত তো আর কেউ যাওয়ানোর কথা না, সব দিয়ে আমার না অনের কথা, তো মানুষের খেতাইলো করতে। এরপরে গিয়া যেমনি দোয়া করতে আছি আমি, কেউ তো টেহা পয়সা পাওয়ানোর কথা না, আমরা বাদ দিয়ে বিল্ডিং উঠলো না, হিতান দিয়ে বিল্ডিং তুলে লইলো, ওইলো কেমনে? দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? কথা কেন কয় ভাবে? দোয়া ডাকলে যে দোয়া কবুল হয়, এটা বিশ্বাস আসেনি আপনারা? কথা আসেনি বিশ্বাস? আরো সহজ করে কই, ডাকলে যে কবুল হয় এটা বিশ্বাস রাখতেন। ফুতে মাহফিল গেছে, তার বাপ নাই, ফলায় মাহফিল বইয়ে বইয়ে ওয়াজ শুনতে আছে। হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ না কেন? আসলেও কবুল। আপনার এগুলো হয়নি কবুল? মা আর বাহে যদি ফুতার লেগে দোয়া করে, এই দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে সুরে কোন দিয়ে সুবহানাল্লাহ, আপনি শরীরটা দিয়ে কিতা করবেন? আপনি লাড়া দিয়ে সুবহানাল্লাহ কইবেন, সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সুবহানাল্লাহ। আর শরীরটা লাড়া দিয়া গলাটা জানা দিয়া সকলে সুবহানাল্লাহ কইবা। এখন কইতা কইছি হ কোনের বেলা পারে না, এখন আলগা জাকাত লইয়া পড়ে। হ্যাঁ বলো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ। আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করাম। আর খাউন্যা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? খাউন্যা ভালো হইলে দেখবেন শাহিদারে মাফ সাউন্ড লাগে অনেক সময়। আর খাউন্যা যদি খারাপ হয় শাহিদারের সেতুর, আপনি সকলের লগে বইসে খাইতো,
তারে যেদি দিয়া গেছে হেতে গুরান দিয়া ইয়াদে হেতে এডি লারে সারে সে তো উঠানোর কথা না উঠাতে উঠ খাইতে পারে না সময় নইয়া বইয়া রয়েছে ওটা তো কি বলছেন আর যদি খাওয়ান না ভালো হয় আইয়া যদি দেহে যে নিচে ফুচা ফুচা খাইতে আছে শাহিদার একা ভাই সরি এক্সট্রিমলি সরি মাফ করবেন ওই আইতে আইতে দেরি হয়েছে ফালাটা লম্বা তো আইতে আইতে দেরি হয়েছে হুজুর মনে কিছু নিয়েন না বাড়াইয়া দিতে আসি হুজুরের কাছে শাহিদার বাড়ায় মাপ চাওয়ান লাগে হুজুরও মাসাল্লাহ নলা যাবে কহেন দিয়া যায় আই খালি আড্ডিটা লাড়াটা শোনা যায় আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না মার হাবা আরে তো ফলাই যে ওয়াজ আইছে কথা মনে আছে নিও ফলাই ওয়াজ আইছে আর হুজুরে ওয়াজ করছে বাপে দোয়া করলে দোয়া বা কথা কেন দোয়া এই কথা কইছে পরে তে মাহফিলও বইয়া বইয়া চিন্তা করতে সাপ পায় না নাই আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে এবিডির লেগা কমলা না খাওয়াই না এখনো না পাইলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে আনি না আমি কমলা এবিডি কমলা খাওয়াই আঙ্গুর খাওয়াই আপেল খাওয়াই হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল তো আব্বায় না এবিডি তো আছে তো মায়ে দোয়া করলে তো কারবার তো হয়েছে গিয়া যে 12টা বছর হয়েছে বিয়া করলাম একটা সুইটা বাচ্চা কাচ্চা নাই এবিডি কুদুর দোয়া করলে তো ঘটনা ঘটে গেল কই আজ বাদ গিয়া লই না মাহফিল যখন শেষ হয়েছে তা বাদ গিয়া আম্মা কয় কি তারি কই হুজুরে দি কয় আজ যাও নাগেশের হুজুরে আসিল হেন এবারে কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসিল কইয়া গেল যে তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া কবুল হয় আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম আমার যে একটা বাচ্চা কাচ্চা হইলো না সুইটটা নাই আমার ঘরত যায় এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না তুমি কুদুর দোয়া করতে পারো না তো মায়া ছিল আবার একটু রসিক আর কি আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না কইডাই তো তাই দোয়া তুমি করলে সমস্যাটা কি তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে তোমার তো দোয়া করবো ওই বসারছে এটা তো এটাই তো আর কি তার সমস্যা কি তো মায় তো আসলে ফুট আমিও কইলাম না আল্লাহও দিল না যা এতদিন কইলে কইছি না কইলে না আজ ইনশাল্লাহ দোয়া শুরু তো ফলায় আজ আর বউয়ের লোকে না হইতা তো মা তোমার লোকে যা যে ঘুমাই তো কখন ঘুমাস না তো তার মত হইলো 12 বছর ধরে দোয়া করে না আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে তাই হইতে রয়েছে ঘুমায় না পুরা নাহে মুহে খেতা দেয় না শীতে পেলে সহ রাইতে তো তাই খালি কুদে পরে পরে মাথা আলগি দিয়া সাইবিডি উঠছে নি না এবিডি নাক ডাইকা ঘুমায় কতক্ষণ পরে তাহাজ্জুদের সময় হইছে পরে তালগি দিয়া দেখে তারা মায় বিছনাত নাই তে চাইতে আছে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে এবিডি উজু করতে আছে এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে এই আয়াসেরা তাহাজ্জুদের নামাজ পড়তে আছে তে দেখে নিও এটা উঠলো কাটা এইদিকে তাকাও উমায় ডাকি তুমি উঠছো কি তা না আর কেউ এরকম করবেন না তুমি বুঝ করে বইবা না তুমি যদি উঠোনে লাগে তো বইছো কি তা না তা মনে করছো অন্য হুজুর হ্যাঁ এটাই কইছে তাই মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না হ্যাঁ এনতে যে উঠোন জানা বেড়া হ্যাঁ খেড়াতে বইয়া লাইতেছে বোয়াতে হইতা লাইতেছে তে উঠেতে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না এখন মার হাবা বলো অহন ফুতে দেখে নিও এবিডি অজু কইরা তাহাজ্জুদ করেছে আল্লাহ তাহাজ্জুদ শেষ হইছে পরে কান খাড়া করে শুনতে আছে যে দোয়া করবো কি দোয়াটা করে শোনা দরকার আছে কানটা খাড়া করে শুনতে আছে তার মায় দোয়া করে আল্লাহ খুব খেয়াল আল্লাহ মাহফিলও গেছিল শ্রীরামপুর ওখান থেকে খুজুরে ফেস লাগাই দিয়া গেছে নাগাইশের হিসাব বিলে কাড়া এবার আইয়া ফেস লাগাই দিয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয় এবার দিয়া আমারে ধরছে আল্লাহ কথাটা তো আমিও শুনছি অন্য হুজুররা যে কইছে তো উচিত কথাই কইছে আমি দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা আমিও কইলাম না তুমিও দিলা না আর তুমি যেমনি হোক তার একটা সুইটা দিবা নিয়ত করে আমার কাছে কইছে তার বিশ্বাসটা ভাঙ্গ না তার বিশ্বাসটা ঠিক রাখ তার একটা ফলা মাইয়া দিবা আচ্ছা শুনো যদি বালা না দিতে পারো তো বালার লাগিয়া কি গেছে আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও তো কইতাম ফারাম দিছে তুমি এই ডে করো তো শুনে নিও মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না খেতা খাতে হইতালা ওইটাই ভালো সারছে দোয়া লাগতো না
আমরা যাইতে ওইতো না তা সকলের কফল হয় না আয়ো এমনি কমলা খাইও সারছে দোয়া করে খাওয়ান লাগতো না মা চোখের পানি ছেড়ে দিয়েছে মায়ের ডাক দেয়া কয় ফুতাই খেয়াল মায়ের ডাক দেয়া কয় ফুতরে আমি আগিলা দিনের বেডিয়ায় কোরআন শরীফ ও সবক লইছে পরে তোর দাদায় তোর আব্বারে দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে আমি কি বালা করে লেখাপড়া করছিনি কোনো সময় কোনো মতে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা পুত্রে আমরা সময় কোনো মহিলা মাদ্রাসা আসিল না রাব্বানা তেনাইডি আমরা ইমাম সাহেব না পারে আমি কি এটা শিখছিনি মুহে দিয়া যাইছে তা কইছি তুই মন খারাপ করিস না রে ফুত আমি ব্যাকল মানুষ আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল আমার বুঝ নাই রে আমার বুঝ বড় কম আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা তিনি দিতে ভুল করবেন না আমি চাইতে ভুল করতে পারি তিনি দিতে ভুল করবেন না আমি এনা ব্যাকল সাউন্যার বুঝ বড় আমার খারাপ দেউন্যার বুঝ বড় ওয়ালা আমি চাইতে ফেস লাগাই লাইলেও দেউন্যায় বুঝ কইরা দিব রে এই দেউন্যা যিনি তিনি কে এই আল্লাহ আছেন নাকি না ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে শ্রীরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহরে জানিয়ে দেই সবাই মিলে গলা ছেড়ে দিয়ে একসাথে আল্লাহর একটা ডাক দাও আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় না কি হয় না? আমি বলছিলাম দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। কথা বলা কয় ভাগে? 3 ভাগে। দোয়া কবুল হয় 3 ভাগে। ও মাশাআল্লাহ, আসেন আসেন। আমরা জায়গা দাও, শেয়ার দাও, সামনে শেয়ার দাও। পত্তর হুজুর আইয়া পড়ছে রে, দাওয়াত দিয়া পাওয়া যায় না। হ্যাঁ আসেন। আজকের মাহফিলে এখন উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান। মারহাবা বলবেন না? মাঠ কাঁপানো বক্তা, আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের কাছের মানুষ, ভিন্ন হৃদয়াংশ, সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস, আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি মোতালেব হুসাইন সালেহী সাহেব। বলেন মারহাবা। কোনাকুনি করে দিলে তো রেকর্ড হয়। তো সবগুলা ক্যামেরা মাঝ মাঠে আনছো কেন? তোমরা তো হুদুদিনই তোমরা মারতো ধরে। হ্যাঁ ঠিক তো, কি মারণ না কি? ঠিক ব্যাহতের কথা একটা তোমরা আপনারা একটা বুঝ দিলাম, তারা করে রেডি গেছে মানুষ কি তা কইতাম ফলাফলের কথা। আরে লাইটটা বন্ধ করতি, লাইট লাগাই যাবো তিথি হন। আরে চাবা, আরেকটু চাবা, এই ক্যামেরাটা পাশে আনো, একটা একটা করে আগাও। এই ক্যামেরাটা কার? হ্যাঁ এটার সামনে আনো, আরো আগাও দিকে। হ্যাঁ ঠিক আছে। তোমরা এই ক্যামেরা ঠিক আছে? তোমরা আমার আহা তো সরাই লাইলে রেকর্ড করবো কেমনে? আর সাফান যেত না, এই হালকা একটু সাফা, তারা একটা আবদার রক্ষা করা দরকার আছে। হ্যাঁ থাক সারছে। হ্যাঁ আর একটু নিচে দেওয়া যায়? একটু নিচে দেওয়া গেলে একটু নিচে দাও। ওকে ফাইন ভাইয়া, এরকম করে না, এরকম রেকর্ড তো এখানে কয়টা ক্যামেরা আছে? আমার মাহফিলে 100-150 ক্যামেরা আছে, একটা শব্দও দেয় না। ঠিক ঠিক। আমরা এত বুঝুন নইছেন কি রেন দিয়া 100-150 ক্যামেরা যায়, এখন কয়টা শব্দ মিলিয়ে তো 30টা ক্যামেরা হয়েছে না? এখন তাহলে রেকর্ড করে কেমনে? আর কোনো শব্দ নাই। আমার আবার সেতুরটা গেলে কইলাম সমস্যা হয়, আমরা মনে হচ্ছে চেনা কইলাম তোমরা চুপ করে ধৈর্য ধরে বইয়া থাও সিফা দিয়া সারছে। আমি সবার আবদার রক্ষা করছি, তোমরা এটা নামাই দিছি। আর বাকিটা আমি দাঁড়ায়াম মাহফিলের পরে, সবাই চাইবা কোনো সময় সাউনের লেগে দুই কত হইতো না। ঠিক নেই ইমাম সাহেব? ঠিক আছে, ওকে ফাইন। সবাই ধৈর্য ধরে বসতে হবে। আমি বলছিলাম ফলাফেন্ডে যে ঈদগাটার জায়গা হইতো না, তোরা জায়গা বাড়াইয়া করিস। এটার কই বিরাট জায়গা, কতক্ষণ পরে দেখবে তোরারে বিছাইলাম ফলাফেন সব। আমি জানি না এই জায়গাটা জায়গা হইব না। এখন কয়টা লোক জায়গা হয়? এখন যারা দাঁড়াইছেন তারা সামনে দিয়ে বসেন, চেয়ারগুলা পিছনে যান, আরো চেয়ারগুলো একবারে পিছনে নিয়ে যান, একবারে রাস্তার পাশে নিয়ে যান, সামনে দিয়ে বসতে দেন লোকদেরকে। আর লড়েও না তারা, হিওর সাইড দিছে। চেয়ারটি কোথাও ফিসে দেন না নেন। হ্যাঁ অনুরোধ করে কইছি নেন। অনুরোধ, চেয়ারটি ফিসে নেন হুজুর, চেয়ারটার কোথাও ফিসে নেন, ফলাফান্ডির সামনে দিয়ে আলাম, এখানটি বইব রিয়াদ করে। আস্তে আস্তে বাতাস করো, আস্তে আস্তে এদিকে দাও আমার কাছে, এইভাবে বাতাস করবা এইভাবে। এখন কথা বলার সময় নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা রইল এখনো। জি সবাই একটু কোনাকাঞ্চি মাইরা বসেন, এই সামনে দিয়ে ফলাফান চলে আসো। কথা বলা যাবে না বাবা এখানে। ওকে ফাইন, সবাই ধৈর্য ধরে বসেন, সবাই পড়েন, সবাই মোহব্বতের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া একটা কমাও দরুদ মাশুক তোমার
মদিনায়। বেশি কমে গেছে। আশিক হইয়া দূরত মাশুক তোমার মদিনায়। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা وعلى آل وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য সেই জনপদের নাম শ্রীরামপুর। উত্তরপাড়ায় যুব ও প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে 11তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ফেব্রুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা